আচ্ছা আমরা সবাই একসাথে স্লোগান দিতে পারবো? ঠিক আছে, আমরা একসাথে দিয়ে দিই। একদম যে স্লোগান দিয়ে আমাদের অভ্যুত্থান শুরু হয়েছে সেটা দিয়ে শুরু করি। আচ্ছা সবাই একসাথে। আমাদের যুদ্ধ আসলে এখনো শেষ হয়নি। যুদ্ধের একটা পর্ব মাত্র গিয়েছে, দ্বিতীয় পর্বের নতুন করে যাত্রা শুরু হয়েছে। এই যাত্রা ততদিন পর্যন্ত চলবে যতদিন না এই অভ্যুত্থানের স্পিরিট, যে শব্দ নিয়ে এত মানুষ রক্ত দিল, জীবন দিল, যতদিন না এই শব্দগুলো বাস্তবায়িত হচ্ছে, যতদিন না এই দেশ সিন্ডিকেট মুক্ত হচ্ছে, চাঁদাবাজি মুক্ত হচ্ছে, ক্ষমতার অপব্যবহার থেকে মুক্ত হচ্ছে, ততদিন আমাদের এই যুদ্ধ চলতে থাকবে। আমরা বিশ্বাস করি, আমরা এই তরুণ প্রজন্ম যদি ঐক্যবদ্ধ ভাবে থাকি, এই স্পিরিট যদি থাকে, তাহলে এইখানকার আজকের 500 তরুণ 50,000 ওই তথাকথিত রাজনীতিবিদদের প্রতিহত করতে পারবে। আমাদের শুধু ডিসিপ্লিন ওয়েতে একটা চেইন অফ কমান্ডে ঐক্যবদ্ধ থেকে সামনে এগিয়ে যেতে হবে। আমরা যদি এটা করতে পারি, তাহলে আজকে এই লালমোহনের ঢাল থেকে নতুন যে স্পিরিটের সূচনা হবে, নতুন যে একটি বিপ্লবের সূচনা হবে, আমরা বিশ্বাস করি এই বিপ্লব এই দ্বীপ জেলা ভোলা থেকে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আমরা আপনাদেরকে সেই লড়াই দেখতে পাবো আগামীর বাংলাদেশে, এই প্রত্যাশা করছি। এবং আজকের এই দেখা শেষ দেখা নয়, এই দেখা হচ্ছে প্রথম দেখা। সময়ের প্রয়োজনে অসংখ্যবার আমরা একত্রিত হব, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগান দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে যাত্রা, যে যাত্রায় আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়ব। লালমোহনকে ধন্যবাদ। আবার সংগ্রামের রাজপথে আপনাদের সাথে দেখা হবে। ইনকিলাব জিন্দাবাদ। মানে কেউই সরতে চাইতেছে না, আবার সবাই সবাইকে সরাইতে চাইতেছে, খুবই হাস্যকর। যাই হোক, কিন্তু এই যে স্পিরিটটা আছে, এত গায়ে শক্তি আছে, এটা কাজে লাগাইতে হবে। এটা কাজে লাগাবো। ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয় আমরা দুইজনেরই কিছু কথা শুনি, কারণ আমরা হয়তো সবসময় এখানে আসতে পারবো না, কিন্তু আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং আপনাদের সাথে এই কমিউনিকেশনটা তারা হয়তো মেনটেন করবে সেন্ট্রাল জায়গা থেকে। আমরা প্রথমেই আমরা শান্তকে অনুরোধ করছি, সমন্বয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম বিপ্লবী ভাইরা, আমি আপনাদেরকে অনেক আগে থেকেই জানি, আপনাদের কর্মসূচি সবকিছুই আমার অবজার্ভ করা আছে। আপনারা ইতিমধ্যেই জানেন বাংলাদেশের শহীদের তালিকায় এবার 24শে জুলাই
47 জন শহীদ হয়ে 64 জেলার মধ্যে সবচেয়ে সাহসী জেলার তালিকায় নাম লিখিয়েছে ভোলা। 1971 সালে একজন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল যেভাবে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছিল, 24-এর হাসিনা স্বৈরাচার উৎখাতে জীবন দিতে কার্পণ্য না করে বীরের ভূমি হিসেবে আত্মপ্রকাশ ঘটিয়েছে আমাদের ভোলা। আমরাও ঢাকা থেকে রাজপথে ছিলাম, আপনারা জানেন। আমরা ঢাকা শহরে দেশের দায়বদ্ধতায় বা দেশের মানুষের দায়বদ্ধতা থেকে আমরা জীবন মৃত্যু ভয় উপেক্ষা করে আমরা হাসিনার বিরুদ্ধে লড়াই করে সারা বাংলাদেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করেছি। আমরা আমাদের জনগণের শহীদের রক্তের বিনিময়ে ম্যান্ডেট দেয়া নতুন রাজনৈতিক বন্দোবস্ত থেকে বলতে চাই, এদেশে আর ফ্যাসিবাদ কায়েম হতে দিব না, এদেশে আর কোন চাঁদাবাজ তৈরি হইতে দিব না, এদেশে টেম্পো স্থান দখলদার হইতে দিব না। আমরা বাংলাদেশের জনগণকে 16 বছরে গেঁথে বসা জগদ্দল পাথরের মতো হাসিনাকে যেভাবে ছাত্র জনতার ঐক্যবন্ধনে আমরা যেমন দেশ ছাড়া করতে বাধ্য হয়েছি, তেমনি নতুন করে যদি কেউ গেঁথে বসতে চায় আমরাও তাদের একসাথে আবার দেশ ছেড়ে পালাতে বাধ্য করব।